সামনে আষাঢ় মাসের 2 তারিখ একাদশীটার নাম জানেন? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, নির্জলা একাদশী। এই একাদশীটার আলাদা একটা মাহাত্ম্য আছে, শয়ন উত্থান পার্শ্ব ভৈমিত্য মাহাত্ম্য আছে। এই একাদশীটার আলাদা একটা মাহাত্ম্য আছে। এই একাদশীর দিনে কেউ যদি প্রাতঃকালে স্নান করে হরিস্মরণ করে, রাধে রাধে, আর এই একাদশী নিষ্ঠাভাবে পালন করে, তাহলে বহু জন্মের কৃত অপরাধ তার শূন্য হয়। রাধে রাধে, অনায়াসে ভগবানের চরণ পদ্ম লাভ করে। আপনারা অবাক হবেন, খেতে যে সব থেকে বেশি ভালোবাসে। আমাকে অনেক মা জিজ্ঞাসা করে আমি একাদশীর কথা বললে, যে বাবা একাদশী দিন তাহলে তোমার কথাই আমরা করব, সধবা বিধবা নারী পুরুষ সবাই তো করতে পারে, তুমি বললে হ্যাঁ, তা আমিও করব। তা বাবা একাদশীর দিনে কি খাবো? খাবো কি মানে জিজ্ঞাসা করছে কি খাবো, বুঝুন তাহলে কি একাদশী করবে? মানে আটা ময়দা খেতে পারবো তো? আমি বললাম আটা খেলে আটাদশী হবে, একাদশী হবে না। আটা ময়দা কি একাদশী হয় গো? পঞ্চশস্য বর্জন, রাধে রাধে। কি একাদশীতে খাবার চিন্তা? আবার একাদশী কি? মুখ পাদ পানি পায় উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5 5 10 ইন্দ্রিয়, আর মন, এই 5টা 10টা আর একটা 11টা ইন্দ্রিয় থাকবে তার চরণে। নিতাই গৌর হরি বল। অন্য চিন্তাই মাথায় আসবে না, খাবার চিন্তা তো দূরের কথা। একটু প্রাণ রাখার জন্য যেটুকু না পেলে ফলাহার শুদ্ধাহার না করলে নয়, সেটুকু করতে হয়। বোঝা যাচ্ছে? সব থেকে খেতে ভালোবাসতো কে? আপনারা নাম শুনবেন মহাভারতে, ভীম। এই জন্য এই নির্জলা একাদশীটার নাম হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী। বোঝা গেল? অনেকে এই একাদশীটার নাম বলে ভীমসেনী একাদশী, না ভৈমী একাদশী নয়, ওটা আলাদা। বোঝা যাচ্ছে? ওটা আলাদা, ওটা মাঘী পূর্ণিমার আগের একাদশীটা ভৈমী একাদশী। এটা হচ্ছে ভীমসেনী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী, আষাঢ় মাসের 2 তারিখ। ভীম এত খেতে ভালোবাসে, আর তার পরিবারের সবাই কৃষ্ণ ভক্ত, তার পরিবারের সবাই একাদশী করে। ভীম ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে, আমিও তাহলে কিভাবে একাদশী এতগুলো না করতে পেরেও আমিও কি করে একাদশীর ফল পাই, একটু বলুন না। বলে একাদশী এতগুলো করতে পারছো না, একটা একাদশী যেটা সব থেকে কঠিন, যেটা জলগ্রহণ পর্যন্ত করা যায় না, সেটা হচ্ছে নির্জলা একাদশী, সব থেকে কষ্টকর। সেই একাদশীটা যদি একটা দিন কষ্ট করে পালন করে দাও, তাহলে সমস্ত একাদশীর কৃত ফল তুমি পেয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তখন ভীম একাদশীটা পালন করেছিল, যে এত খেতে ভালোবাসতো, যার নাম বৃকোদর, সে একাদশী পালন করতে পারে। আর বাবা আমরা 4টে দিন হরিনাম যজ্ঞ হবে, আর অন্ডাল বাজারে ফাস্টফুডের দোকানে ভিড় করি, এটা বড় কষ্টের। করবেন না, আপনারা করছেন না আমি জানি। যদি কেউ করে থাকেন আমার একটু বলার ছিল, বলে দিলাম। হরিনাম যজ্ঞ চলছে মানে একার মঙ্গল নয়, কমিটির দাদাদের মঙ্গল নয়, একার মঙ্গল নয়, গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল। সবাই এই 4 দিন আমি বলবো, ঘরে হচ্ছে না বাইরে গিয়ে খেয়ে চলে আসছেন মুরগির ঠ্যাং, করবেন না। এই 4টে দিন পালন করতে পারেন না, নিশ্চয়ই করবেন। হরিনাম যজ্ঞে কিছু না পারেন, হরিনাম যজ্ঞে পালন করবেন। আর যদি পারেন একাদশীর ব্রতগুলো করবেন। নিতাই গৌর হরি বল। করলে সব থেকে ভালো। মুসলিম ধর্মে অনেকে বলে যে তারা যা ত্যাগ করে আমাদের কোনো ধর্মে এত ত্যাগ নাই। মুসলিম ধর্মে 1 মাস নাকি রোজা রাখে। আরে তারা যেটা 1 মাসে রাখে, আমরা সারা বছরে গুনে নিন না, প্রত্যেক মাসে 2টো একাদশী, 12 মাসে 12 দুগুণে 24টা তো হয়েই যাচ্ছে। নিতাই গৌর হরি বল। কি ভাবছেন আমাদের ধর্মে কি শুধু একাদশী? শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, এতে যেন না হয় ভীম। তারপরে পূর্ণিমার তিথি, ভুলে কি তুমি গেছো সেই নীতি? আরে কিছু যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। কি রাধে রাধে, কি বলা বোঝা যাচ্ছে? আকাশের চন্দ্র দেবতার 27টি সুন্দরী স্ত্রী ছিল। দক্ষ রাজার 27টি মেয়েকে চাঁদ বিবাহ করে। 27টি সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে চাঁদ মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেয়, চাঁদের ক্ষয় রোগ হবে। চাঁদের বলি না, চাঁদের নাকি কলঙ্ক। কিসে কলঙ্ক বলুন তো?
মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যার চরিত্র গেল তার সব গেল বাবা, তার আবার সম্পদ কি? রাধে রাধে। আজকে রাম 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 করে সবাই জয় দেয়। শুধু রাম মুখে বললে হবে না, রাম হচ্ছে চরিত্রবান, মর্যাদা পুরুষোত্তম। নিজেকে চরিত্রবান করো, তবে তো তোমার রাম নাম করা মুখে সার্থক হবে। কি তোমার মধ্যে যদি সেই আদর্শ না থাকে, রাধে রাধে, মুখে রাম বলবো, মুখে কৃষ্ণ বলবো, কিন্তু আমার আচরণ তো ভালো নয়, তাহলে নামটাও নেওয়া আমার বিফল। রাধে। কি আকাশের চন্দ্র দেবতা কামে বশীভূত হয়ে, কাম এমন দেবতাদেরকেও ছাড়েনি বাবা। হরি বল। একমাত্র সে যাকে দেখছেন মদন মোহন, রাধা কৃপায়, আল্লাহ দিনীর কৃপায় মদন মোহন। হরি বল। ওই জন্য ওই প্রেম আলাদা প্রেম। কালকে রাসের দিন অনেক গূঢ় তত্ত্ব, অনেক গাঢ় তত্ত্ব আমরা পাবো, যে সাধারণ কোনো লীলা নয়। 27টি সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রী তারা রূপে চাঁদ মুগ্ধ হলো। গুরু বৃহস্পতি অভিশাপ দিল চাঁদকে, চাঁদের ক্ষয় রোগ হবে, 1 কলা করে প্রতিদিন ক্ষয় হবে, আর ক্ষয় হতে হতে চাঁদ অমাবস্যায় মারা যাবে। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয় একটা পুরুষকে, একটা কেন একটা সংসারকে ফেলতে পারে। পারে মানেন? রাত 12টার সময় স্বামী উঠে 1 নম্বরই করতে যাবে না, 2 নম্বরই করতে যাবে, আর কেউ না জানুক, তার স্ত্রী জানবেই। একদিন না জানুক, 3 দিনের দিন জানবে। স্বামী যদি ব্যভিচারী হয়, স্ত্রী পারে একমাত্র তাকে শোধরাতে। হাতটা ধরে বলতে পারে না, এত অভাব পড়েছে, একজনকে কষ্ট দিয়ে তুমি কেড়ে নিয়ে আসবে, চুরি করবে, ডাকাতি করবে। তোমার হাত পা নাই, আমার হাত পা নাই, খেটে খেতে পারবো না, যেটুকু পারবো। আমাদের দরকার নাই পনিরের, শাক ভাত খাবো। কেন গো? আমি তো শাড়ি গয়না তোমার কাছে চাই না, তুমি ভালো পথে থাকো, নিজের ভালো করো, সমাজের ভালো করো। সমাজে আমরা মুখ তুলে, মুখ উঁচু করে দাঁড়াতে পারি যেন, এই কাজ করো। আমার মনে হয় এই কথাটা কোনো মেয়ে বলতে পারলে একটা চোর, একটা ডাকাতের মনও ভালো হবে, চরিত্র ভালো হবে। কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, এই কথাটা বলার মতো নারী এখন সংসারে নাই বলে দেওয়াটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তবে গুনতে হবে, মানে খুঁজতে হবে। নারীর মাথা ঠুকে কারোর ক্ষতি করে না কারোর ভালো করে তুমি কি করে জোগাড় করবে তুমি ভাবো। কা বিয়ে করতে কে বলেছিল? জীবনটা জ্বলাচ্ছে নাকি আমার? হ্যাঁ, খেটে খুটে ঘর ঢুকছে, মুখ বেঁকিয়ে বসে আছে। কি হলো গো? মুখ বেঁকিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি। আরে কি হয়েছে বলবে তো? কি দিয়েছো জীবন? আমার জীবনটা জ্বালিয়ে দিয়েছে। আরে কি হয়েছে বলবে তো? পিয়ালির মা গয়না কিনছে, আমার কি আছে? একজন গয়না কিনেছে আর ঘরের লোকের রাগ হয়ে গেছে। হ্যাঁ, চিন্তায়, টেনশনে আধ বেলাতে ছেলেগুলো টাকে চুল উঠে যাচ্ছে। সংসার হচ্ছে গো। হ্যাঁ, নারী সুনুরি হলে তুলতে পারে নারী, ও নারী একবারে যদি স্বর্গে তোলে পনে পাতালে পাঠায়। জানেন? হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও হাই গো নারীর মন বোঝা বড় দায়, ও হাই গো নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। কোন নারী স্বয়ং ভগবান যার চরণে পুষ্পাঞ্জলি দেয় সেও নারী। ভোলানাথ মহাকাল রূপে যার চরণে বলিহারি যায় সেও নারী। আর সংসারে আছে অনেক আনাড়ি, যারা নারী নামে কলঙ্ক, তারা নাম পাই মা নয়, ডাইনি। আপনি ডাইনি হবেন না মা হবেন,
আপনার ব্যাপার। নারী হবেন না আনারী হবেন, নিজে উঠবেন, হাতটা ধরে সঙ্গীকে তুলবেন নাকে ফেলবেন, এটা আপনার ব্যাপার। আমার জানানো কাজ আমি জানিয়ে দিলাম। হরি 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 বল। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। ও নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারীর মনে বোঝা বড় দায়। উলুধ্বনি হরি হরি বল। নারীর মন বোঝা বড় দায়, দাই গো নারীর মন বোঝা বড় দায়। নারী তুলতে পারে, নারী ফেলতে পারে। চাঁদের 27টা স্ত্রী স্বামী দোষ করেছে জেনেও, স্বামী মারা গেলে নারীর তো আর কিছু নাই। তাই স্বামীকে বললেন, তারা বলছে তুমি আর এ ভুল করো না। স্বামীকে নিয়ে গিয়ে শিবের কাছে রাখলো। শিব চাঁদকে জটায় স্থান দিল। নাম হলো শিবের চন্দ্রশেখর, চন্দ্রচূড়। এদিকে সেই সুযোগে চাঁদ রইল শিবের জটায়। চাঁদের স্ত্রীরা গেল গুরু বৃহস্পতির কাছে। গুরু বৃহস্পতি চাঁদের স্ত্রীদের ভক্তি দেখে বললেন, মা যাও, তোমাদের গুণে তোমার স্বামীর বাঁচার উপায় বলে দিচ্ছি। যেমন করে ক্ষয় হয়েছে সোমতীর্থের জলে স্নান করাও, তেমন করে আবার জ্যোতি ফিরে পাবে। সোমতীর্থের জল যদি এখনো কেউ দেখতে চান, আপনারা চলে যাবেন গুজরাটের সোমতীর্থ, মানে সোমেশ্বর শিব মন্দির, সোমনাথ শিব মন্দির। মূল মন্দিরের 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই জল আছে। সেই জল এখনো লাখ লাখ ভক্ত মাথায় নেয়। কেন? চাঁদ নিজের জ্যোতি ফিরে পেয়েছিল। আমরাও যদি একটু রোগ জ্বালায় ভুগি, যদি ওই জল নিয়ে একটু যদি আমরাও মুক্তি পাই, কি তাহলে ওই জলে চাঁদকে স্নান করানো হলো। চাঁদ স্নান করানোর গুণে নিজের জ্যোতি ফিরে পেল। হরি বল। তাহলে অমাবস্যায় চাঁদ মারা গেল না, আবার প্রতিপদে পড়লো স্নান করানোর গুণে। আর প্রতিপদ থেকে বুঝতে পারছেন, 1 কলা করে দেহ পেয়ে পেয়ে 15 কলায় পূর্ণিমা হলো। আকাশে 15 কলার চাঁদ। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে শিবের জটায় 1 কলা প্রতিরূপ চাঁদ। 15 একে 16 কলা, ওই জন্য আমরা বলি 16 কলা পূর্ণ। চাঁদ জ্যোতি পেল বলে জায়গাটার নাম হয়ে গেল, ধাম মাহাত্ম্য হয়ে গেল প্রভাযুক্ত আস। হরি বল। প্রভাস তীর্থ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখন ভৌগোলিক সিদ্ধান্ত অনুযায়ী জায়গাগুলো একটু মত ভেদ হয়েছে, কারণ মূল দ্বারকা এখন দেখতে গেলে আপনাকে সমুদ্রের তলায় যেতে হবে। ভেদ দ্বারকা যান, ভালকা তীর্থ যান। হ্যাঁ, যারা দ্বারকা ভ্রমণ করেছেন তারা একটু অনুভব করতে পারছেন জায়গাগুলো। দর্শন করতে পারলে আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো। হরি বল। সমুদ্রাং পশ্চিমাং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। হিরণ্য, কপিলা আর সরস্বতী 3টে নদী এক হয়ে সমুদ্রে মিশেছে, নাম নিয়েছে প্রভাস তীর্থ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান করবেন সেখানে যজ্ঞ। বিশ্বকর্মা যজ্ঞপুরী নির্মাণ করে দিয়েছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর 5 রসের ভক্তরা মূল, তাদের জন্য প্রবেশের দ্বারও করা হয়েছে। ভক্তরা প্রবেশ করবে। এদিকে ভগবান যজ্ঞ করবেন। যজ্ঞপুরী নির্মাণ করা হয়েছে। যজ্ঞের শর্ত 3টে। কি বলছি মা? ভগবানের যজ্ঞের শর্ত কটা? 3টে। একটা হচ্ছে সবাইকে ডাকতে হবে, কি বন্ধু কি শত্রু ত্রিভুবনে, আর যে যা চাইবে তাকে তাই দিতে হবে, 2টো শর্ত। আর 3 নম্বর শর্ত হচ্ছে ভগবানের যদি দিতে দিতে শেষ হয়ে যায়, ভগবানকে ভিক্ষার আঁচল পাততে হবে। ভগবান যজ্ঞ করবেন, নিজের হাতে পত্র লিখলেন। মা, নিমন্ত্রণ না করলে কারোর ঘরে কেউ যাবে? ভগবান হলেই বা, তিনি তো দ্বারকাধীশ রাজা, রাজাও নিমন্ত্রণ করছে। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবনের সব জায়গায় পত্র। কে? পত্র লিখছেন। প্রথম পত্র গুরু বাড়িতে, গুরু চরণে পত্র যায়, গুরু গোবিন্দের চরণে পত্র। তাহলে গুরু শান্তিপুনি মুনির আশ্রমে পত্র। তারপর গণেশাদি পঞ্চদেবতা, গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া, দেব দেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী, অষ্টনাগ, সমতলবাসী, নৃপতি, তাদের প্রজা, তাদের আত্মীয়, ভগবানের বন্ধু, ভগবানের শত্রু, কেউ বাদ নাই। সব জায়গায় পত্র নিমন্ত্রণ ভগবান করলেন, চিঠি লিখলেন।
সব জায়গায় চিঠি লিখে দাদা বলরামকে বললেন, দাদা দেখো তো আমি ঠিক লিখলাম কিনা। পত্র লিখি পদে দিলারাম তডে হাসি হাসি ঘনশ্যাম। পত্র লিখিবারে দিলারাম করে হাসি হাসি ঘনশ্যাম। একে একে পত্র নিরখি বলাই দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলায় দেখে ব্রজের পত্র নাই। তুই কর যোগ্য, তোর যোগ্যে আমি নাই। হ্যারে কানাই, সব জায়গায় চিঠি লিখেছিস, কিন্তু বৃন্দাবনে পত্র কই রে? বৃন্দাবনের পত্র কই রে? ভুলে গেলি ভাই মাতা পিতা। বৃন্দাবনের পত্র কই রে? ভুলে গেলি ভাই মাতা পিতা রে। বৃন্দাবনের পত্র কই রে? এই তুই জানিস না বাড়িতে মা বাবা যদি কাঁদে ছেলের মঙ্গল হবে? যার ঘরে মা কাঁদে তার যোগ্য কি? যার মা কাঁদে তার যোগ্য কি রে? সে যে সব যজ্ঞের অযোগ্য রে। মা কাঁদে তার যোগ্য কি রে? সে যে সব যোগ্যের অযোগ্য রে। মা কাঁদানো ভালো নই রে। মা কাঁদালে কাঁদতে হয় রে। কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে কাঁদতে হয় রে। কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে কাঁদতে হয় রে। ওরে বৃন্দাবনের পত্র কই রে? দাদা তুমি রাগ করো না। তুমি ভাবছো মা বাবাকে আমি মনে রাখিনি? না দাদা, বৃন্দাবনের কথা ভেবে আমার বুক ফেটে যায়। মা বাবাকে যে আমি চিঠি লিখব, প্রথম কথা আপনজনকে চিঠি লিখতে নাই, নিমন্ত্রণ করলে রাগ করে। কি ভাইপো যদি কাকাকে চিঠি লিখে নিমন্ত্রণ করে, কাকা কত দুঃখ পাবে বাবা, যে ভাইপোকে চিঠি লিখতে হচ্ছে আমাকে ডাকতে। এখানে তো বাবা ছেলের সম্পর্ক, চিঠি কি করে লিখবো বাবা? আমি চিঠি লিখবো ভেবেও ছিলাম, আমি তো রাজা, আমি চিঠি লিখতে পারি, কারণ সে নন্দ রাজা, সেও রাজা, আমি দ্বারকার রাজা। কিন্তু আমি যে চিঠি লিখবো, এত আমি কাঁদিয়েছি, এত আমি অপরাধী, আমি কি ভাষায় ক্ষমা চাইবো? সেই ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি ভাষায় চাইব ক্ষমা? এই ভাই, ওরে আমার সোনা ভাই, চোখের জল মোচ। হ্যাঁ, মা বাবার কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। বলরাম দাদা বলে দিল, তাই কৃষ্ণ বৃন্দাবনের জন্য একটা ক্ষমা পত্র লিখলো। এবার সব নিমন্ত্রণ পত্রগুলো নিয়ে যাবে কে? না নারদ মুনি। নারদের নিমন্ত্রণ কথাটা শুনে থাকবেন মা। বাবারে পাড়াতে আজ নারদের নিমন্ত্রণ হয়ে গেছে, মানে কি কোনো ঘর বাদ যায় নাই, সব ঘরে নিমন্ত্রণ। নিমন্ত্রণ থাকুক আর না থাকুক, নারদ মুনিকে দায়িত্ব দিয়েছে, মানে সব জায়গায় জানিয়ে দেবে। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বলবে? রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে বলবে? তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে। তা শুনি মোহনে কহে কিবা শোভা তোমার শুনি মোহনে কহে কিবা শোভাদার কাপড়ে। শুনি মোহনে কহে কিবা শোভাদার কাপড়ে। শুনি মোহনে কহে কিবা শোভাদার কাপড়ে। শুনি মোহনে কহে শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে। দেবতীরে ভার দেব রে। সব জায়গায় পত্র লেখা হয়ে গেছে। নারদমুনি সব জায়গায় নিমন্ত্রণ পত্র করে দিয়ে এলো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে। পত্র গেল গুরুবাড়ি থেকে শুরু করে কৈলাস পর্বতে, সবাই পত্র পেয়ে আনন্দিত মনে যাচ্ছে গোবিন্দের যজ্ঞস্থলিতে। বুঝতে পারছেন? মা অন্নপূর্ণা বলছে, ভগবানের যজ্ঞে আমি যাব, আমি যার ঘরে থাকি, লাখ লাখ ভক্ত প্রসাদ পেলেও অন্যের অভাব হবে না। অন্যের অভাব হবে না। মা অন্নপূর্ণার সঙ্গে যাবে, অন্যের অভাব হবে না। অন্নপূর্ণার সঙ্গে যাবে, অন্য অভাব হবে না। অন্নপূর্ণার সঙ্গে যাবে, অন্যের অভাব হবে না।
মা লক্ষ্মী বলছে আমি যার ঘরে থাকি ভগবান যত ভিক্ষা দেবে দেখ, আমি ঘরে যদি থাকি, ভান্ডারে যদি ভাড়ার ঘরে যদি লক্ষ্মী থাকে, যতই দিক না কেন ধনের অভাব হবে না, ধনের অভাব হবে না। মা লক্ষ্মী সঙ্গে যাবে ধনের অভাব হবে না, লক্ষ্মী সঙ্গে যাবে ধনের অভাব হবে না, মা লক্ষ্মী সঙ্গে যাবে ধনের অভাব হবে না। মা সরস্বতী বলছে আমি সবার কণ্ঠে থাকবো, আর ভক্ত ভগবানের মিলনে করব উলুধ্বনি, করব উলুধ্বনি, আমি করব জয়ধ্বনি, করব উলুধ্বনি, আমি করব জয়ধ্বনি, করব উলুধ্বনি, আমি করব জয়ধ্বনি, করব উলুধ্বনি। ভগবান কৃষ্ণের প্রভাস যজ্ঞের পত্র নারদমুনি সব জায়গায় দিয়ে দিল, আর সব জায়গায় পত্র দিয়ে নারদমুনি বৃন্দাবনে এলো। আর বৃন্দাবনে কৃষ্ণ শূন্য বাবা, যার বৃন্দাবনে কৃষ্ণ নাই তার বৃন্দাবন যে অন্ধকার। নারদমুনি এসে কি দেখছে জানেন? খুব মর্মান্তিক জায়গা বাবা, একটু 5 মিনিট ধৈর্য নিয়ে শুনবেন। নারদ এসে দেখে কি? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হেরে, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হরে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খাদে খাদে, পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানায় খারে খারে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা তব মূরতি করে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। শ্রীরাম সখা পটেতে আঁকা তব মূরতি করে। টাকা ও টাকা 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 তুমি যাচ্ছ কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এখনকার বন্ধুত্ব আর ভগবানের বন্ধুত্ব। কৃষ্ণ কবে ছেড়ে চলে গেছে, এখনো কৃষ্ণের জন্য কাঁদে কৃষ্ণের বন্ধুরা। কৃষ্ণের ছবি বুকে নিয়ে কেঁদে বেড়ায় যে আমরা এঁঠো দিয়েছি বলে কি তোর রাগ হয়েছে রে? একবারও আমাদের কথা মনে পড়ে না? আর এঁঠো দেব না। এই দেখ ভালো ভালো ফল রেখেছি, তুই খাবি বলে আয়। ভগবানের পিতা নন্দ বাবা নিজের হাতে নিজের চিতা সাজিয়েছে, আর চিতার পাশে বসে কাঁদছে, বাবা কাঁদছে যে বাবা মরলে ছেলে মুখে আগুন দেয়। সারা জীবন তো আমাকে কাঁদিয়ে বুকে আগুন দিলি, আমি মরে গেলে আমার মৃত্যুর সংবাদ শুনে আমার কাছে একবার আসবি তো? কষ্ট করতে তোকে হবে না, আমি চিতা সাজিয়ে রেখেছি, শুধু তুই মুখে আগুনটুকু দিয়ে যাস। নন্দ বাবা কাঁদছে, আর কে কাঁদে? রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে কাঁদে। আর দেখে মা নন্দ করে নবনী ফিরেছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরিছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। আবার নন্দ পিতা ফিরে আয় রে, ওরে গোপাল রে,
আনন্দ পিতা জেলেছে চিতা প্রাণে তো জীবার তরে। আনন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে। মানন্দ করে নবনী ফিরছে দারে দারে। মাতানন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। একটা ছোট্ট ছেলে খেতে না চাইলে দেখেছেন খাবারের বাটি হাতে নিয়ে মা কেমন করে পিছু পিছু দৌড়ে বেড়ায়? মা দৌড়ে বেড়ায় না? বাবু এই এই আমার শোনা মা, বাবা মা, বাবা মা এই দেখ এতটা খেলি আর একটুকু বাকি আছে, হাঁকর বাবা। ছেলে না খেতে চাইলে খাবারের বাটিটা নিয়ে মা পিছু পিছু দৌড়ে যায়। কৃষ্ণ দ্বারকার রাজা, কিন্তু মায়ের কাছে এখনো সেই ছোট্ট। মা সেই ছোটবেলায় কৃষ্ণকে হারিয়েছে তো যশোদা মা, এখনো ভাবে তার গোপাল বুঝি সেই ছোট্ট আছে। এখনো নুনির বাটি, ক্ষীরের বাটি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আয় মা যশোদা যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে। জানেন, একটা কাঁটার গাছ খেয়ে দেখছে কৃষ্ণ। কাঁটার গাছটির কাছে গিয়ে বলে, ওরে আমার চাঁদ মানিক রে, একবার আমাকে মা বল। তুই না মা বললে আমাকে মা বলার কেউ আছে বল? এই দেখ, মা না বললে আমি তোকে ছাড়বো না। শক্ত করে কাঁটার গাছটাকে জড়িয়ে ধরছে। কাঁটা গাছের কাঁটাগুলো মায়ের হাতে, মায়ের বুকে এমন ভাবে আঘাত দিচ্ছে, রক্ত আর চোখের জলে কাঁটার গাছটা ভেসে যাচ্ছে। নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাক হয়ে গেল, আর থাকতে পারলো না, চিৎকার করছে, মা 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 ছেড়ে দাও, মা ও কি করো মা, ও কি তোমার গোপাল হয় মা, মা ছেড়ে দাও মা। নারদ চিৎকার করেছে, যশোদা মা কাঁটার গাছ ছেড়ে দিয়েছে। নারদ মুনি মা বলে ডেকেছে। নারদের দিকে যশোদা মা যাচ্ছে, চোখে ভালো করে দেখতেও পাই না, দূর থেকে একজন যেন দাঁড়িয়ে আছে আর সে মা বলে ডাকছে। এটা ভেবে মা যশোদা এগিয়ে যাচ্ছে নারদের দিকে, আর মুখে বলে, বাবা তুই আমায় মা বললি, তাহলে তুই কে এলি বাবা? এই যশোদাকে মা বলার গোপাল ছাড়া তো কেউ নাই, তাহলে বল তুই কে এলি? তুই কি আমার রাম এলি না কানহাইয়া এলি? বলে দে রে আমার রাম এলি না কানহাইয়া এলি? আমার হলধারি না আমার গিরিধারি, তুই আমার রাম এলি না কানহাইয়া এলি? চোখের জল মুছো। তুমি কেন কাঁদবে মা? কাঁদবে তো সে যে তোমাকে কাঁদিয়েছে। মা না বলে যদি তাকে কাঁদাতে না পারে, আর কোনোদিন এই নারদ কীর্তন করবেন, আমি নারদ, আমি কৃষ্ণ নই, বলরাম নই। চোখের জল মুছো। এই দেখো তোমার কৃষ্ণ যজ্ঞ করবে, তোমাকে নিমন্ত্রণ করেছে, বলেছে আমি যজ্ঞ করব উপবাসী হয়ে। মা এসে আমাকে না খাওয়ালে আমি উপবাস ভাঙবো না। রাধে রাধে। ভগবান উপবাসী হয়ে শুদ্ধাচারে করবেন যজ্ঞ। আর এইদিকে মা যশোদাকে নারদ বলছে, দেখুন নারদকে আপনারা বলবেন ঝগড়া লাগায়, কত সুন্দর মিল করাচ্ছে দেখুন না। যশোদাকে বলছে, মা তুমি না গিয়ে খাওয়ালে কৃষ্ণ কারোর হাতে খাবে না। দেখুন মায়ের অভিমান ছিল, কিন্তু কৃষ্ণ মায়ের কথা মনে রেখেছে। যশোদার কত আনন্দ হলো। নন্দ বাবাকে বলছে, ওগো তুমি আর রাগ করো না, আমার গোপাল যজ্ঞ করবে, চলো সবাইকে যেতে হবে গো। শুদ্ধমতি যশোমতি নবনীরথারি, শুদ্ধমতি যশোমতি নবনীরথারি, যাইবে প্রভাসে এই মানত করি, যাইতে প্রভাসে এই মানত করি। সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, হারি
চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া। গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলি, গড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী। হেন কালে ননদিনী আইলো ফুকরি, হেন কালে ননদিনী আইলো ফুকরি, কুটিলা এলো কুটিলা এলো, ফুকরি ফুকরি রায় কুটিলা এলো, ফুকরি ফুকরি রাই কুটিলা এলো, ফুকরি ফুকরি রায় কুটিলা এলো। রাধে রাধে রাধে। রাধারানী যাচ্ছে, গোপ গোপী সখা সখী সবাই যাচ্ছে, রাধারানীও যাচ্ছে, কিন্তু রাধারানীর যে ননদ আছে মা, একবারে স্ট্যাম্প মারা ননদ, নাম হচ্ছে কুটিলা। ও মা, আপনারা হাসছেন যে? আপনাদের ঘরেও আছে নাকি কুটিলা? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। আপনাদের ননদরা কুটিলা নয়। আরে এত রাত হয়ে গেল, আপনারা ঘরের দিকে মনই করেন নাই। কি বোঝা যাচ্ছে? যারা হরি নামে বাধা দেবে বলে তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা ছাড়া তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। আপনাদের ননদরা কুটিলা নয়। খুব ভালো। কারেন্ট চলে গেলে পাখার বাতাস করে দেবে, শীতকালের দিনে পা ফেটে গেলে গরম তেল লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানীর যা ননদিনী, ওরে বাবা রে, তিলকে তাল করে দেবে। রাধারানী যাচ্ছে গোবিন্দের কাছে প্রভাস যজ্ঞে, কুটি লাগিয়ে কালী ভক্ত দাদা রাধারানীর স্বামী, অনেকে বলে আয়ান ঘোষ, শাস্ত্রের বিচারে নাম রায়ান ঘোষ। আর এই রায়ান ঘোষের আসল সত্তা, রায়ান ঘোষেরও জন্ম গোবিন্দের অংশেই। নিতাই গৌর হরিবোল। পূর্ব জন্মের অভিমন্য মুনি নারায়ণের লক্ষ্মীকে তপস্যা করে চাই, নারায়ণ লক্ষ্মীকে রাধারূপে সেই অভিমন্য মুনির স্ত্রী করে দেয়, মানে অভিমন্য মুনি রায়ান ঘোষ হবে, আর রায়ান ঘোষের জন্ম হবে গোবিন্দের অংশ থেকে। বোঝা যাচ্ছে? ভগবানের অংশ থেকে। আর রাধারানী মানে লক্ষ্মী রাধারূপে রায়ানের ঘরণী হবে। তবে লক্ষ্মীর অভিশাপে সেদিন আয়ান ঘোষ হবে নপুংসক। কি লক্ষ্মীকে কেউ ভোগ করতে পারে না, লক্ষ্মী কৃপা করে এলে সে লক্ষ্মীর কৃপা পায়। যেদিন প্রভাস যজ্ঞ হবে, অভিমন্য মুনি বলে আমি রায়ান ঘোষ রূপে জন্ম পেয়ে সেদিন তোমার লক্ষ্মী রাধাকে তোমার কাছে পাঠিয়ে দেব। নিতাই গৌর হরি 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 রাধে। বিপদ তারিণী মা, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার রাত্রে সঙ্গী তুমি আমার। অভাগিনীর দুঃখ হরমা, ও মা ব্রহ্মময়ী, কৃপা করো, কৃপা করো ও মা, জগতে জননী। দেখুন কত রূপে পূজিতা হয় মা রাধারানী। আজকে মা কালীকে স্মরণ করে কালী রূপ ধরল। স্বামী কালী ভক্ত, স্বামীর কাছে কালী রূপে দাঁড়ালো। হ্যাঁ, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধান স্বাহা স্বাধা নমস্তুতে। আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক যজ্ঞাহগে কালী কামূর্তি চতুর্ভুজাম সমান্নি। একবার উলুধ্বনি করুন রাধাকারী রূপ দর্শনের জন্য। কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়।
রাধে। রাধারানী কালীরূপ ধরলো, স্বামীর চৈতন্য হয়ে গেল, হ্যাঁ, আর রাধাকে অনুমতি দিল, রাধারানীও গেল। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায় বলেছি কত বচন। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো। এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো। এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো। শেষের দিনে দেখা দিয়ে করুণাময়ী হরি হরি করুণা করো। শেষের দিনে দেখা দিয়ে, করুণাময়ী করুণা করো। শেষের দিনে দেখা দিয়ে করুণাময়ী করুণা করো। শেষের দিনে দেখা দিয়ে। রাধে এবার আমায় ক্ষমা করো। হরি বল হরি বল হরি বল। সবাই এসেছে, বিশ্বকর্মা ভগবানের প্রভাস যজ্ঞের পুরী বানিয়েছে। শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর 5 রসের ভক্তরা আসবে। দ্বার কিন্তু আছে, সবাই অনেকে প্রবেশ করেছে, অনেকে দরজায় আছে, অনেকে এসেছে চাওয়া পাওয়া মিটাতে। যা চাইবে যজ্ঞের শেষে কৃষ্ণ তাই দেবে। আর বিনা স্বার্থে এসেছে কারা? ব্রজবাসীরা। তারা ক্ষীর স্বর্ণনী ফলমূল গরু গাড়িতে করে ভরে এনেছে। দিতে কিছু জানে, তারা নিতে কিছু জানে না। আজকে শুধু কৃষ্ণকে একবার চোখের দেখা দেখবে, এটাই তাদের শান্তি। প্রথম দরজায় মা কাঁদছে, দরজার দাঁড়িকে বলছে দ্বার খুলে দে, আমি কৃষ্ণ দেখবো। হ্যাঁ, দ্বিতীয় দরজায় গোপরা কাঁদে, পিতা কাঁদে, সখারা কাঁদে, বন্ধুরা কাঁদছে কৃষ্ণের জন্য। দরজায় দারোয়ান আছে, কৃষ্ণের বন্ধুদেরকে তাড়িয়ে দিচ্ছে। কি মা, আমরা সংক্ষেপে মিলনটা সাধন করিনি। দরজায় দারোয়ান আছে, কৃষ্ণ যজ্ঞ করছে। দরজায় দারোয়ান আছে, কৃষ্ণের বন্ধুরা এসেছে শ্রীদাম সুদাম। দরজার দারোয়ান তাড়িয়ে দিচ্ছে দূর দূর করে। হরিবল, তাড়িয়ে দিচ্ছে কেন? ওরা তো জানে না ব্রজবাসী বন্ধুদেরকে। আমাদের এত বড় চক্রবর্তী রাজা, এই গোয়ালার ছেলেগুলো এরা 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 কৃষ্ণের বন্ধু হতে পারে? হ্যাঁ, রাধে রাধে। তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মানে শ্রীরাম সুদামকে তো তাড়িয়ে দিতে পারে, কিন্তু নারদ মুনি তো সবাইকে নিমন্ত্রণ করে এসেছে। মানে বুঝতে পারছেন, সবাই মানে কে? কৃষ্ণের খেলার বন্ধু তো ওই শ্রীরাম সুদাম শুধু নয়, ধবলি, শ্যামলি, লালি, পিয়ালি, এই বড় বড় সিংবালা। বুঝতে পারছেন তো? হ্যাঁ বাবা, দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে। এবার এই বড় বড় সিং নিয়ে গরুগুলো যদি একবার দেয়, বুঝতে পারছেন তো? দরজার দারোয়ান ধুতি তুলেছে। রাধে রাধে। বলে যার ঠেলা সে বুঝুক বাবা, গুঁতো কে খাবে? রাধে। আর ওদিকে মানে সব রসের ভক্তরা দাঁড়িয়ে আছে। আর সব থেকে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। কালকে জানতে পারবো লীলায় কেন শ্রেষ্ঠ। শান্তের থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্যর থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যের থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্যের থেকে মধুর শ্রেষ্ঠ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অধিকার থাকে সেবা করার। তাহলে সবাই এসে গেছে। রাধারানী আর ললিতা বিশাখা দাঁড়িয়ে আছে। ললিতা বিশাখা বলছে, ও দাঁড়ি, আমাদের গোবিন্দের কাছে যাব, দরজা খুলে দাও। দরজার দারোয়ান বলছে, চল হট, না জানে কাহাं কাহাं से चले आते हैं, कुछ काम धाम नहीं है। अरे এ মেয়েগুলো কোথা থেকে এসেছে গো? কাজকর্ম কিছু নাই নাকি? সময় নাই, অসময় নাই। যাও তো, হরি বল। মা, ও মা, ও মা, কত যাবেন? আমাকে দোষ দিতে পারবেন না, আমি 2:30 বাজিয়ে দিয়েছি বলে।
দোষটা তাদেরকে দেবেন। কালকে যদি সকাল সকাল না নামাই 5টা করব, বলে দিল, বলে যাবেন তাদেরকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমরা 3 ঘন্টা গুনে গুনে গাই না গো, আমরা ময়না ডালের ছেলে। 4 ঘন্টা 4.5 ঘন্টা, যেদিন যেমন ভাব জাগায় সেদিন তেমন গাই। রাধে রাধে। তাই আমাদেরকে নামাবেন একটু আগে আগে, না হলে একদম ভোর করে ছেড়ে দেবো। কাল তো আর রাস, বুঝতে পারছেন? রাধে রাধে হরি বল। হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনাদের এখানে গয়লা পাড়া নাই তো? নাই তো? তাহলে ভালো করে বলি, গোয়ালা পাড়ার মেয়েদের যা চাছা ছোলা মুখ মা। না, এখানকার কথা বলছি না গো, মানে ওইখানকার ললিতা বিশাখা সব গয়লাপাড়া থেকে গেছে তো, বুঝতে পারছেন? আর কৃষ্ণ দ্বারকার রাজা, আর দরজার দারোয়ান ঢুকতে দিচ্ছে না, আর ওরা বলছে আমাদের গোবিন্দ আমাদেরকে যেতে দেবে না, আমাদের গোবিন্দ আমাদেরকে যেতে দেবে না। দরজার দারোয়ান মনে মনে ভাবছে আমাদের রাজা খেলোয়াড়। ওরে বাবা রে, এতগুলো মেয়ে এসে বলছে আমাদের রাজা কজনার গো। ও তো আর মর্ম জানে না যে গোবিন্দ কি ধন। সে হরি বল অর্থ পায়, দরজার দারোয়ান হয়ে দাঁড়ায়। মর্ম জানে কারা? যারা গোবিন্দের জন্য দরজায় এসে কাঁদছে তারা। হরি বল হরি বল হরি বল। এত ভক্ত যখন চঞ্চল হয়ে গেছে, গোবিন্দ কি আর থাকতে পারে? যার যেমন ভাব তার তেমন লাভ। চারি কৃষ্ণ হয়ে হরি যাচ্ছেন ভগবান সবাই। হ্যাঁ, প্রভাস যজ্ঞে দাঁড়ালেন হরি। প্রভাস যজ্ঞে দাঁড়ালেন হরি। প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি হরি। প্রভাস যজ্ঞে দাঁড়ালেন হরি। তা দেখে ভক্তবৃন্দ করে হরি ধ্বনি। 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 আস্তে মিলনটা শুনে নিন, তারপর একসঙ্গে একটা ভজন গাইতে গাইতে উঠবো নাকি? প্রথম দরজায় বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি করে উলুধ্বনি। যত ব্রজরমণি করে উলুধ্বনি। করে জয় ধ্বনি করে উলুধ্বনি। রাধে রাধে। প্রথম দরজায় মায়ের কাছে। হ্যাঁ, প্রথম দরজায় কার কাছে? মায়ের কাছে। কিন্তু 2 মা ওখানে আছে, দেবকী আর যশোদা। শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল কে? একটা পরীক্ষা হলো, একটা দৃষ্টান্ত। 2 মা দাঁড়িয়ে 100টা বস্ত্র মাঝে, তার উপরে কৃষ্ণ। 100টা বস্ত্র ভেদ করে যে মা স্তনদুগ্ধ গোবিন্দ বদনে পৌঁছে দেবে সে হবে প্রকৃত মা। দেবকী মা শতবার প্রয়াস করে। কি মা শতবার প্রয়াস করে। প্রথমে বস্ত্র ভেদ না করে। প্রথমে বস্ত্র ভেদ না করে। প্রথমে বস্ত্র ভেদ না করে। প্রথমে বস্ত্র ভেদে না করে। একটা বস্ত্র ভেদ করতে পারলো না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে মা ছিলেন রামজননী কইকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়েছিল। রামচন্দ্র বলেছিলেন, মা গো, তুমি বুঝলে না গর্ভধারিণীর জ্বালা। বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা কৃষ্ণ। আজ যেমন দুধের মান দিলে না, তোমার সন্তান হয়েও, গর্ভের সন্তান হয়েও তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। আর যশোদা মা একবার শুধু ডাকলো, গোপাল খাও খাও। নন্দরানী কাঁদে। গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে। আর শত বস্ত্র ভেদ করে পড়ে গোবিন্দ বদনে। বস্ত্র ভেদ করে করে গোবিন্দের বদনে। একবার খাও হে আমার জীবনে কানায়। খাও হে আমার জীবনে কানায়। খাও হে আমার জীবনে কানায়। খাও হে আমার জীবন কানায়। মামা বলে ডাকো কানায়। খাও হে আমার জীবনে কানায়। মামা বলে ডাকো কানায়। খাও হে আমার জীবন কানায়। 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়লো। কেন? কারণ পূর্ব জন্মে যশোদা মা ছিলেন ধরা মা, ধরা সতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী। গুরুরূপে ভগবান এসেছিলেন
সেবা দেবার কিছু ছিল না, স্বামীর অনুমতিতে নিজের স্তন কেটে বিক্রি করে অন্ন রন্ধন করে, চাল ধার করে এনে অন্ন রন্ধন করে গুরুরূপে নারায়ণ এবং পরম বৈষ্ণব শিবকে সেবা দিয়েছিলেন। নারায়ণ বলেছিলেন, তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, তোমার সন্তান রূপে জগতে আমার নাম রইবে, আর যেদিন আমি প্রভাসযজ্ঞ করব সেদিন তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। হ্যাঁ, রাধে রাধে। তুমি আমার এক মা, আর থাকবে আমার আরেক মা, দুই মায়ে মিলন হবে যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। প্রভাস যজ্ঞে মিলনে হবে, সবাই হরি 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 বলবে। প্রভাস যজ্ঞে মিলনে হবে, হরি 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 বলবে, প্রভাস যোগে মিলন হবে। রাধে। দ্বিতীয় দরজায় গোপেরা পেল, মানে পিতৃকুল পেল, গোপ গোপী সখা সখী সবাই পেয়ে গেল। রাধে রাধে। পঞ্চম দ্বারে রাধারানী দাঁড়িয়ে, রাধারানী দাঁড়িয়ে আছেন, গোবিন্দ আমার এসেছেন, আর গোবিন্দ এসে মধুর রস আশ্রিতা রাধারানীর কাছে। কৃষ্ণ এসেছে, সখীগণ সঙ্গে হারিয়ে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশী, হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধার, রাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল, রাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় শোভিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় শোভিল, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞানদাস মাগি রাঙা জ্ঞানদাস মাগে রাঙা চরণ মাধুরী। রাধা কৃষ্ণ যুগল হয়েছে, কিন্তু এখানে গন্ডগোল হলো। দ্বারকার ধন কৃষ্ণ, বৃন্দাবনের রমণীরা কৃষ্ণ আমার বললে হবে গো? কৃষ্ণ দ্বারকার না বৃন্দাবনের? আপনারা তো বলেছেন, আপনারা কাদের? এই দেখুন ঝগড়া কেমন, এরা বলছে আমাদের। কৃষ্ণ কার? ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। কিমা রামায়ণ মুখস্থ যার, রাম তার, কেউ বলে? মহাভারত মুখস্থ যার, অর্জুন তার, কৃষ্ণ তার, কেউ বলে? ভক্তি যার, ভগবান তার। একটা সূক্ষ্ম পরীক্ষা আর একটা গরিমা পরীক্ষা, মানে একটা হালকা একটা ভারী পরীক্ষা। ওজনদারি রাখা আছে, পদ্মের থেকেও সূক্ষ্মকে, পদ্মের থেকেও সূক্ষ্ম হচ্ছে রাধা। কৃষ্ণের বাম অংশ থেকে জন্ম নিয়ে পদ্ম ফুলের ওপরেই স্থান পায়, যেখান থেকে বৃষভানু রাজা কন্যা রূপে বরণ করে। তাহলে বোঝা গেল রাধে। আর সব থেকে ভারীকে, মানে গোবিন্দকে একদিকে বসিয়ে গোবিন্দের ওজনের সমান ধন দেবে যে গোবিন্দ পাবে সে। দ্বারকার রমণীগণ সোনা দানা দিল, কিন্তু সোনা দানা দিয়ে কি কৃষ্ণ মেলে গো? হয় না সমান, হয় না সমান, হয় না হয় না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হয় না সমান, কৃষ্ণ ধনে সনে ধনে হয় না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হয় না সমান। হলো না, হলো না। কে পারলো? সোনাদানা দিয়ে কেউ পারলো না, রাধারানী পারলো। চোখের জলে হরি বল। ভগবান হচ্ছে অনুভবের ধন। শরবতে চিনি আছে কিনা, শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র। অনুভব যার আছে সে ভগবানকে সর্বত্র পায়। কি চোখের জল দিয়ে রাধারানী তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিল। যা সোনাদানা করতে পারলো না তাই চোখের জল করে দিল বাবা। তাহলে তার অনুভব আছে গো, আমার অনুভব নাই, তাই তো আমি তার কৃপা পাই না। এটা আমাদের দুঃখের কথা। রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিল। একদিকে নামি কৃষ্ণ, একদিকে তার নাম। নামার নামি হইল সমান, নামার নামি হইল সমান, একবার উলুধ্বনি দাও ভক্ত, নামার নামি হইল সমান, তোমরা হরিধ্বনি দাও ভক্ত, আমার নামে হইল সমান, হরি ধ্বনি দাও ভক্তগণ, নামার নামি হইল সমান। হরি বল। রাধারানীকে বামে নিয়ে ভগবান রূপকিনী দেবীর মন্দিরে যুগলে দাঁড়ালেন। অতঃপর প্রভাস যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়ব। প্রভাস নদীর জলে যজ্ঞের ভস্য পড়াই প্রভাস নদীর জ্বালা দূর হলো। প্রভাস নদী মুক্তি পেল। যজ্ঞের শেষে যে যা চাইলো সে তাই পেল। আসল ধন ব্রজবাসীরা পেল, কারণ এই প্রভাস যজ্ঞের পরেই ব্রজবাসীরা গোলক ধামে ভগবানের কৃপায় স্থান পেল।
আপনারা একটু সবাই হাত জোর করুন, আমরাও হাত জোর করি। হ্যাঁ মা, হাত জোর করে নিন। গোবিন্দ চরণে একটু পুষ্পাঞ্জলি দিয়ে আমরাও সবাই নিজের নিজের হৃদয় মন্দিরে রাধাকৃষ্ণ নিয়ে আমরা নিজে নিজে গৃহে যাব। হ্যাঁ, কালকে আবার রাসলীলায় এসে আমাদেরকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। রাধে। বলুন হাত জোর করে সবাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তুস্মিন তুষ্টে জগৎ তুষ্ট বিনীতে প্রণমং জগৎ। মায়েরা তিনবার বলুন নমশ্রী হরি, নমশ্রী হরি, নমশ্রী হরি। বাবারা বলুন, ব্রাহ্মণগণ বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি, হরি বল। হ্যাঁ, কিছু কিছু মা মনে হচ্ছে সকালেই উঠবে না। চলুন মা, এবার সকালে একসঙ্গে উঠে দু হাত তুলে আনন্দ করে রাধা গোবিন্দের যুগল নিয়ে হৃদয়ে যাব। প্রভাস যজ্ঞের অন্তে যে যা চাইলো সে তাই পেল। আমরা প্রসাদ পেলাম, কেউ বদনে কেউ শ্রবণে, দু হাত তুলে গাইব সবাই মিলে।